দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার ডেটলহাট এলাকায় রবিবার বিকেল ৩টে নাগাদ পিকআপ ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৫০ বছরের সুষমা রানীর। বড়হারা গ্রামের বাসিন্দা সুষমা দেবী এই দিন পুজোর সামগ্রী কিনতে ডেটলহাটে এসেছিলেন। সেই সময় বুনিয়াদপুরের দিক থেকে আসা একটি বাসকে ওভারটেক করতে গিয়ে দ্রুত গতির মাঝবোঝাই পিকআপ ভ্যান বাসটির সঙ্গে ধাক্কা খায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে হাঁটতে থাকা সুষমা দেবীকে ধাক্কা দেয়। গুরুতর জখম অবস্থায় তাকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনায় ৫১২ নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন মাঝবোঝাই পিকআপ ভ্যানগুলো অতিরিক্ত গতিতে চলাচল করে এবং বেপরোয়া ওভারটেকের কারণে দুর্ঘটনা লেগেই রয়েছে। এসব গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন এলাকাবাসী। দক্ষিণ দিনাজপুর থেকে শান্তনু মিশ্র রিপোর্ট, ইটাহার টিভি নিউজ। বাস স্ট্যান্ডের পাশে একটা অ্যাক্সিডেন্ট হলো। কার সঙ্গে কার? বেপরোয়াভাবে পিকআপ ভ্যান ওভারটেক করছিল, সেই টাইমে একটা বাস আসছিল মালদাগামী বা রায়গঞ্জগামী ওই পাশ থেকে বুনিয়াদপুরের দিক থেকে যাওয়ার পথে ওই বাসটায় রাস্তা থেকে অনেকটা নিচে নেমে মেরেছে এক মহিলাকে। পাওয়া গেছে? নাম সুষমা ঘোষ। আচ্ছা, বাড়ি বড়হারাতে, এখানেই বাড়ি। আচ্ছা আচ্ছা। এখানে ওই গোপাল পুজো আসে, কাঁঠাল পাতা তুলতে এসেছিল আর দুর্বা ঘাসটা সেসব যা যা লাগে সেগুলো জোগাড় করতে এসেছিল। এসে জাস্ট রাস্তায় উঠতেই বাসটা এসে মেরে দিয়েছে। বেপরোয়া গতির কারণে, বেপরোয়াভাবে পিকআপ চালানোর কারণে। এগুলো মাছের পিকআপ। আচ্ছা, বেপরোয়াভাবে পিকআপগুলো চলে, রাস্তাঘাটে মানুষও মনে করে না এরা বাসে লেগে থাকলে টোটাল গাড়ি পিকআপই হবে। মানে যে ঘটনাটা ঘটেছে এখানে, দুটো পিকআপ বা দুটো গাড়ি ওভারটেক করছে, ওর দেখা উচিত ছিল যে সামনে দিকে গাড়ি আসে, না দেখে ওভারটেক করতে গিয়ে ঘটনাটা ঘটে গেছে। সে কারণেই দুর্ঘটনা। সেই কারণে দুর্ঘটনাটা। আপনার নাম? উত্তম খান।